শীতের স্কিন কেয়ারের জন্য আমি ড্রাই অয়েলি এবং নর্মাল স্কিন যাতে তাদের জন্য আমি স্কিন কেয়ারের যে ফেস মাস্কগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছে যে তারা এগুলো ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছে। তো ভাবলাম তোমাদের জন্য একটা মুখের ক্রিমের আমি রেমেডি শেয়ার করি। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করছি, সেটা তোমরা দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারো। দিনের বেলা ব্যবহার করার সময় শুধু একটাই কথা মাথায় রাখবে যে রোদে যখন বেরোবে তখন কিন্তু এই ক্রিমটা 1 ঘন্টা আগে মুখে মেখে তারপরে সানস্ক্রিন লাগিয়ে তারপরে তোমরা রোদে বেরোবে। আধা ঘন্টা সানস্ক্রিন লাগানোর 1 ঘন্টা পরে আবার রোদে বেরোবে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ ঠান্ডাতে আমার গলা একদম বসে গেছে আর আমার ভয়েস দিতেও ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। তাও ভাবলাম তোমাদের জন্য এই রেমেডিটা আমি এক্ষুনি শেয়ার করে দিই। এবার তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ডে অর নাইট ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তৈরি করে নিচ্ছি। এই ক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। তো তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও আরও বেশি পরিমাণে বাড়িয়ে নিতে পারো, কারণ এই ক্রিমটা তোমরা 1 মাসের জন্য তৈরি করে নিতে পারো, তাতে কোনো ক্ষতি হবে না। তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এখানে গ্লিসারিন দেওয়ার পরে এখানে আবারও আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোলাপ জল। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। তারপরে সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে তোমরা সেক্ষেত্রে রান্নার হলুদ আরও কম পরিমাণে দেবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5 ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। তোমাদের কাছে যে কোনো এসেন্সিয়াল অয়েল দিতে পারো, আর না থাকলে নাও দিতে পারো। এটা দেয়া হয় সুন্দর একটা খুশবু আসার জন্য। দেখবে বাজারের ক্রিমগুলোতে খুব সুন্দর একটা খুশবু থাকে এই এসেন্সিয়াল অয়েলগুলো দেওয়ার জন্য। দেখো কথা বলতে বলতে আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। ক্রিমটা যখন তৈরি করবে তোমরা নিজেরাই দেখবে খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসে ক্রিমটার মধ্যে। এই কৌটায় আমি এই ক্রিমটা আগে তৈরি করে ব্যবহার করেছি, তো আবার সেই কৌটাটায় আমি এই ক্রিমটাকে রেখে দিচ্ছি। একটা কাচের কৌটোতে আমি এই ক্রিমটা ভরে রেখে দিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা শাইনি এই ক্রিমটার মধ্যে আছে। এই ক্রিমটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হবে না। তো আমি এখানে ক্রিমটা তৈরি করেছি, এটা আমার 7 দিন চলে যাবে, যেহেতু আমি রাতে এবং দিনের বেলা দুবেলায় এটাকে আমি ইউজ করি। আবার কিভাবে তোমরা এই ক্রিমটা ইউজ করবে, প্রথমে মুখটাকে বেশ ভালো করে ধুয়ে নেবে। যখন দিনের বেলা ইউজ করবে স্নান করার পর দেবে, তারপরে তোমরা টোনার লাগাবে, তারপরে দেবে তোমরা সিরাম। এই টোনার আর সিরামও কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তারপরে তোমরা এই ক্রিমটাকে মুখে ব্যবহার করে নেবে। ক্রিম ব্যবহার করারও নিয়ম আছে। ক্রিম লাগিয়ে মুখে ছেড়ে দিলে হবে না, ক্রিমটাকে মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে, যেন তোমার ক্রিমটা তোমার মুখের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু যে ক্রিমটা হাতে করে নিলাম, লাগিয়ে দিলাম, তারপরেই হয়ে গেল তা কিন্তু নয়। ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ম্যাসাজ করবে। ম্যাসাজ করতে করতে দেখবে যে ক্রিমটা তোমার মুখে সম্পূর্ণভাবে বসে গেছে। তারপরে তোমরা এর উপরে 1 থেকে 2 মিনিট পর গিয়ে সানস্ক্রিনটা লাগাবে। পরপর কিন্তু কখনোই 2টো ক্রিম ব্যবহার করবে না। একটা ক্রিম ব্যবহার করার মিনিমাম 1 মিনিট পর গিয়ে আরেকটা ক্রিম লাগাবে, তাহলে দেখবে 2টো ক্রিম তোমার মুখে সুন্দরভাবে বসে গেছে। বেশ দিনের বেলা লাগালে এবার আবার রাতে যখন লাগাবে তখনও মুখটাকে ধুয়ে নেবে, কারণ সারাদিনের ধুলোবালি কিন্তু আমাদের চেহারায় পড়ে। সেই জন্য রাত্রিরে কিন্তু অবশ্যই স্কিন কেয়ারটার দরকার। তোমরা এইভাবে টানা 1 সপ্তাহ ব্যবহার করো, দেখবে তোমরা নিজেরাই কতটা রেজাল্ট তোমরা পাচ্ছ। আর তোমাদের মুখের মধ্যে যে দাগ ছোপগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আশা করি একদম সহজ পদ্ধতিতে তৈরি আমার এই ক্রিমটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে।
প্রচণ্ড কাশি আর গলা ব্যথায় আমার ভয়েস দিতেও ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমার ভয়েসটা শুনে। আমার ভয়েস কিন্তু একদম বসে গেছে, ডাউন হয়ে গেছে পুরো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার সময় যে পাশে থাকা বেল আইকনটা থাকে সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, এমনকি শারীরিক বিভিন্ন সমস্যা নিয়েও ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।